প্রিয় দর্শক, গত ৯ই আগস্ট ফরিদগঞ্জের আইফা একাডেমিতে জমে উঠেছিল এক অন্যরকম উৎসব। সেদিন মোড়ক উন্মোচন করা হয় ফরিদগঞ্জ ভিত্তিক সাহিত্য ম্যাগাজিন খোয়াবে। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন কবি হাসানুজ্জামান, আর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রিজিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক, শিক্ষক, লেখক, কবি, সংগঠক এবং অসংখ্য সাহিত্যপ্রেমী। উপস্থিত আছেন আমাদের সম্মানিত মোস্তফা কামাল বুলবুল ভাই। তো আমি অনুষ্ঠান শুরু করার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি। আমি আর বিশেষ কিছু বলতে চাচ্ছি না, সবাইকে ধন্যবাদ। কবি অমৃত ফরহাদ এবং কে এম নজরুলের যৌথ সম্পাদনায় প্রকাশিত হয় খোয়াব এবং তারা প্রথম সংখ্যাটির নাম দেন আঞ্চলিক সংখ্যা। চাঁদপুরের নিজস্ব ভাষার পাশাপাশি কুমিল্লা, মাদারীপুর, সাতক্ষীরা, শরীয়তপুর ও চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কবিতা ও সাহিত্য এতে স্থান পেয়েছে। বাংলার একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, সেই হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান যে সম্প্রীতি, একটা আমাদের পরিবেশ, সেই বিষয়ের আগে আমরা খুব অল্প সময়ে আমরা সম্প্রীতির কবিতার একটি সংগ্রহ করেছিলাম, যেটি সম্ভবত অনেকের কাছে আছে। অনুষ্ঠানের এক পর্যায়ে মাদারীপুরের ডায়ালেক্টে একজনকে কবিতা আবৃত্তি করতে শুনলাম। অবাক হলাম, ছোট্ট একটি দেশ, অথচ ভাষায় কতই না বৈচিত্র্য। সব কিছুরে চুরমার হয়ে যায়। আমার কেমন লাগে তার মানুষের সবার বদল ঠিকা যে স্ফূর্তি ধান পাইবার, সবাই যে ফোটা ফট রঙি উড়াইতেছে, সন্ধ্যা হইলে কারা বাজাবে জাতীয় গান। এগুলো কি চোখের ভুল নাকি বিমান? তাহলে বাজারে গেলে তো দীর্ঘশ্বাস শুনি কেন? নাকি এগুলো শোনার ভুল? 18 কোটি মানুষের দেশে কয়জনে খায় নেওয়া? যে দেশ 2 বার স্বাধীন হয়, এত রক্ত দিয়া পাওয়া, কার দিছিল রক্ত? কিসের লাইগা? মানুষের ভুলে গেছে সব। তাহলে আমি কেন পারি না ভুলতে? আমারই কেন এমন করে চলে উঠে? মানুষ কেমন পারে এমন নির্লজ্জ চাটুকার হইতে একটুখানি সুবিধা পাওয়ার আশা? এই দেশে কি আর কোনো ফুল নাই, আর কোনো বৃক্ষ? এটাও কি হয়? একদিন কেউ বৃক্ষ হইতে পারে? আলো ছাড়া পানি। এছাড়াও ম্যাগাজিনটিকে নিয়ে শুভাকাঙ্ক্ষীরা তাদের উচ্ছ্বাস এবং শুভেচ্ছা জানাতে থাকেন। সংক্ষিপ্ত বক্তব্য রাখার সুযোগ দেওয়ার জন্য শুধু আপনারা জানেন যে ফরিদগঞ্জ লেখক ফোরাম ফরিদগঞ্জের মাটি এবং মানুষের সাথে মিশে থাকা সংস্কৃতিকে লালন করা একটি অনবদ্য সংগঠন, যেটি দীর্ঘ 2 দশক ধরে চাঁদপুরের সাহিত্য, সংস্কৃতি এবং সব সমাজ কল্যাণ সহ সার্বিক ক্ষেত্রে অবদান রেখে যাচ্ছে। একটি সচেতন যুব সমাজকে বিনির্মাণের জন্য লেখক ফোরামের যে অবদান, আমাদের প্রতিষ্ঠাতা অমৃত ফরহাদ ভাইয়ের হাত ধরে এই সংগঠনটি চাচ্ছে যে রুচিসম্মত একটি প্রজন্ম তৈরি করার জন্য, উপহার দেওয়ার জন্য, যারা গুণগত মানসম্মত লেখনীর মাধ্যমে জাতিকে ভালো কিছু দিবে। তো আমি আজকে বক্তব্য শুনতে এসেছি, আমি বক্তব্য দিতে আসিনি। এখানে অনেক গুণীজন আছে, তাদের কাছ থেকে আমাদের লেখক ফোরামের নবীন যারা আছে তারা অনেক কিছু শিখবে, আমরাও শিখবো। এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য। একজন শিক্ষক তো খোয়াব নামকরণের সাথে তার অতীত স্মৃতি আমাদের সাথে শেয়ার করলেন। সত্যি, অতীত তো এখন আমাদের কাছে একটি খোয়াব, মানে স্বপ্ন। খোয়াব শব্দটি যখন শুনলাম তখন মনে একটু কথা উঠে দিয়ে উঠলো। সেটা হলো, আমার মনে হয় আমার দাদুর একটা কথা আজ এখানে লিখিত হয়েছে। আমার দাদু কয়েকজন ছিল, তাদের মধ্যে আমার চাচারা যারা ছিল, আমার বাবাই বড়। তো আমি হলাম বড় সন্তান। সেই ক্ষেত্রে কয়েকজন দাদুরই আমি খুব প্রিয়জন। তো অনেক দেরিতে যদি তাদের সাথে দেখা হতো কোনো কারণে, কলেজ থেকে বা যায় চাঁদপুরে যখন থাকতাম, তখন এই শব্দটা আমার দাদু বলতো। আমার মনে আছে দাদুরা বলতো, মা লাই গেলে অহেনার খোয়াবেও দেখি না। শব্দটা এইভাবে বলতো আর কি, মা লাই গেলে এখন আর খোয়াবেও দেখি না। তো আমার মনে হয় এই একটা খোয়াব শব্দটা এই সুন্দরভাবে। পরিপাটি একজনকে তো তার পুরো বক্তব্যটি চাঁদপুরের আঞ্চলিক ভাষায় বলতে শুনলাম। আঞ্চলিকতা লজ্জার কিছু নয়, বরঞ্চ বুঝলাম এটি আমাদের পরিচয়ের শিকড় বহন করে। আসলে আমরা আঞ্চলিকতারে ভুলে যাই, এমন আধুনিক হয়েছি যে আমরা
আঞ্চলিকভাবে যদি কথা কয় হেতারাটাকে খ্যার গাইনা গরু এটি করে আর কি। কিন্তু আসলে এই আঞ্চলিকতা বাংলা ভাষারে কতটা যে সমৃদ্ধ করছে এটা যারা ভাষা নিয়ে গবেষণা করে এরা বুঝবে। মানে আঞ্চলিকতা আছে বলেই কিন্তু বাংলাদেশে এত সুন্দর। আমি যদি সিলেট যাই, হিলকার মানুষ একরকমের কথা কয়, সার্কিয়ার মানুষ একরকমের কথা কয়, এই যে কথাটার ডং এত রং, আসলে এইভাবেই আসলে দেশটা সুন্দর। বাংলাদেশ সুন্দর হচ্ছে কি কারণে? নানান ভাষার, নানান রঙের, নানান মানুষ থাকার কারণে কিন্তু এই দেশটা এত সুন্দর, মানুষগুলার এত অসাধারণ লাগে। তো আজকে অনুষ্ঠানে অনেক জ্ঞানী গুণী মানুষ উপস্থিত হয়েছেন, সবাই বক্তব্য রাখবেন, অনেক কিছু শিখবো। তো আমার মতো ক্ষুদ্র মানুষকে এমন অনুষ্ঠানে বক্তব্য রাখতে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে, এবং যারা খোয়াব নিয়ে এতদিন কাজ করেছেন এবং খোয়াবকে সবার সম্মুখে নিয়ে আসছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর আমরা চাই আপনারা যে স্বপ্নের উন্মোচন করেছেন সেই স্বপ্নটা সারা চাঁদপুরে ছড়িয়ে দিবেন। আমরাও দেখব আপনাদের স্বপ্ন আমাদের চোখের সামনে উপস্থাপন হবে। সেই প্রত্যাশা থেকে আগামীতে আরো ভালো কাজ নিয়ে এগিয়ে যাবেন, সেই প্রত্যাশা থেকে সবাইকে ধন্যবাদ জানাই। আমি শেষ করছি। আল্লাহ হাফেজ। একজন কবিতাও তার মায়ের হাতের রং চার সাথে খই মুড়ি, পাট শাক আর শুকনা মরিচের ভর্তা নিয়ে স্মৃতি রোমহন্তন করে আবৃত্তি করছেন কবিতা। অবাক হলাম, আমার মায়ের হাতের কত পছন্দের খাবার আমার ছিল। তিনি গত হয়েছেন 1 বছর হয়ে গেল। আবৃত্তিটি শুনে নিজের আবেগ সত্যিই অনিয়ন্ত্রিত হয়ে গিয়েছিল। জীবন ধরে মারে আজ কতদিন হইল খাই না তোর হাতের লাচা আর খই ভাজা, খাই না গরম ভাতের লগে হাড়ের হাড় শুকনা মরিচের খুরি ভর্তা। মারে তোর দুইটা চোখ কি এখনো চোখের পানিতে ভাসে? তোর অন্তরের কলিজা মানিক সানের লাই, তোর বাজান নিয়ে তুই ভাবস না মা, তোর বাজান খুব ভালো আছে, খুব সুখে আছে, তোর কষ্ট শুধু একটু দিলে মা। সাহিত্য নিয়ে কথা হচ্ছে, কিন্তু রবীন্দ্রনাথ থাকবে না তা কি হয়? তাই তো দিদির খোলা কণ্ঠে রবীন্দ্রসঙ্গীতটি সকলেই মুগ্ধ হয়ে শুনছিল। চাঁদপুরকে আমরা প্রায় চাঁদপুর বলে থাকি। নিজ জেলাকে পরিচয় দিতে প্রায়শই আমরা আঞ্চলিকতা ব্যবহার করি। এই শিক্ষকের কথায় যেন ঠিক তাই ফুটে উঠল। পরশুদিন আমি বলে চাঁদপুরে গিয়েছিলাম একটা ফাংশনে, হঠাৎ করে একজন বললো চাঁদপুর, আমি 3 বার বললো চাঁদপুর। তখন আমার মনে হলো যে তাই তো আমরা সবাই চাঁদপুরেই বলতাম। এই বাড়ির তো কই যাস, চাঁদপুর যাই, কেমনে যাবি? আইটা যাইয়াম, তারপর রিক্সায় যাইয়াম, মানে ফ্ল্যাগ আছে বইটা যাইয়াম। আমার এই অঞ্চলের যে ভাষাগুলো সেগুলো আমরা ভুলে গেছি। আর অঞ্চলের যে ভাষাগুলো আছে, বিভিন্ন জায়গায় যে অঞ্চলের ভাষা থাকে, এইটাকে আমরা আসলে আমাদের সমাজে বর্তমান যে প্রেক্ষাপট আমরা একটু ছোট করে দিতাম। এটি প্রবাহমান এবং বিভিন্ন রূপ রয়েছে। নিজের জাতি বা এই ভাষাভাষী মানুষ সেও নিজের ভাষা ক্ষতি করতে পারে এবং গণ্ডিবদ্ধ করতে পারে। এর একটি উদাহরণ হচ্ছে আমরা ব্রিটিশ আমলের দেখি সকল লেখাপত্র আমাদের সব সাধু ভাষায়, যা লেখা আছে সাধু ভাষায়। এটা কাদের? ভদ্রলোকের ভাষা, আঞ্চলিক ভাষা। মানুষ এই ভাষায়। চাঁদপুরের লোকসংস্কৃতি গবেষক সাংবাদিক কাদের পলাশের কাজ সম্পর্কে আমি অনেক আগ থেকেই পরিচিত। অনুষ্ঠানে বহুমুখী প্রতিভাধর মানুষটিকে দেখে সত্যিই অবাক হয়েছি। অপেক্ষা করছিলাম তিনি কখন তার বক্তব্য দিবেন। আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, এবং আমি তখনই বলে রাখি আমি এমন একটা জায়গাতে আছি, আমি বিশ্বাস করি আমার সামনে অন্তত 5,000 দর্শক আছে। বলবেন এটা কেমন কথা? লোক আছে 50 থেকে 52,000 বা 55,000। 50,000 কেন? কারণ 50,000 মানুষের সামনে আপনি কথা বললে 50 জন লোক কথা শুনে না, কিন্তু এখানে প্রত্যেকটা মানুষ প্রত্যেকের কথাটা শুনছে। সুতরাং এটা আমার সৌভাগ্য যে একনিষ্ঠ শ্রোতার সামনে
দাঁড়িয়ে বিষয়টি কথা বলার সুযোগ পেয়েছে, আর সেই সুযোগটি করে দিয়েছে খোয়াব কর্তৃপক্ষ, তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের পৃথিবীতে সবচেয়ে মূল্যবান সম্পদ আমি চাই খোয়াব যেন শুধু চাঁদপুর নয়, বিশ্ব সাহিত্য একটি স্পষ্ট ছাপ রাখতে পারে। তাদের প্রথম সংখ্যা উদ্বোধনে থাকতে পেরে নিজেকে খুবই ভাগ্যবান মনে হচ্ছে। একদিন হয়তো ম্যাগাজিনটি অনেক বিখ্যাত হবে, আমি হয়তো বলবো, দেখো ম্যাগাজিনটির জন্মঘরে আমিও উপস্থিত ছিলাম। তো যে স্বপ্নের মধ্য থেকে খোয়াবের জন্ম, স্বপ্নের প্রতিশব্দ খোয়াব, সেই খোয়াব ছড়িয়ে পড়ুক সব জায়গায়। সেই খোয়াবের জন্ম ফরিদগঞ্জে, সেই খোয়াব ছড়িয়ে পড়ুক চাঁদপুর, সেই খোয়াব ছড়িয়ে পড়ুক টেকনাফ থেকে তেঁতুলিয়া, সেই খোয়াব ছড়িয়ে পড়ুক সুন্দরবন থেকে কোথায়, সুন্দরবন থেকে সব জায়গায় যাও, অ্যামাজন পর্যন্ত। ইয়েস, এটা খুব একটা উপযুক্ত